হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফ্রম হোম 1। আগের ভিডিওতে আমি তোমাদের বেসিক কনসেপ্ট পার্ট 1-এ আমি সেট থিওরি সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। এবার আমি বেসিক কনসেপ্ট সেট থিওরির পার্ট 2 অংশে বাকি অংশটা আলোচনা করব। যারা পার্ট 1 অংশটা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পার্ট 1 অংশটা দেখে নেবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে এবারে বেসিক কনসেপ্ট সেট থিওরির বাকি অংশটা আলোচনা করছি। এবার হচ্ছে সাবসেট হচ্ছে এ আর বি, এ অ্যান্ড বি দুটো সেট এমন যে এভরি এলিমেন্ট অফ বি ইজ দ্য এলিমেন্ট অফ এ। তখন বলা হবে বি ইজ দ্য সাবসেট অফ এ, মানে বির প্রত্যেকটা এলিমেন্টই এ এলিমেন্টে আছে। সেটাকে সিম্বলিক্যালি এইভাবে লেখা হয়, বি ইজ দ্য সাবসেট অফ এ, বা বি হচ্ছে এর উপসেট। মানে এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ। এরকম হলে তখন বলা হবে বি এর সাবসেট। এক্সাম্পল হিসাবে যদি বলা যায়, এ একটা সেট আমি নিলাম, সে ইংরেজি বর্ণমালার অ্যালফাবেটগুলো এ বি সি ডি একেবারে জেড পর্যন্ত, এরকম একটা এ সেট। আর বি একটা সেট নিলাম শুধু ভাওয়েলগুলো এ ই আই ও ইউ ভাওয়েলগুলো নিলাম। তাহলে এই আই ও ইউ এই এলিমেন্টগুলো, বি এর এই এলিমেন্টগুলো অবশ্যই এতে আছে, কারণ এতে তো এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটারগুলোই আছে। তাহলে এক্ষেত্রে বলা যায় বি ইজ দ্য সাবসেট অফ এ, বা বি হলো এর উপসেট। ঠিক আছে, এবার হচ্ছে সমান সেট, ইকুয়াল সেট, এটাকে বলি সমান সেট। সমান সেট কাকে বলছে, যে এ আর বি দুটো এমন সেট হয় যে বির এলিমেন্টগুলো এতে আছে, আবার উল্টোভাবে এর এলিমেন্টগুলো বিতে আছে, তাকে বলে সমান সেট। যেমন এক্সাম্পল দিয়ে দেখালে বোঝা যাবে। এ একটা সেট নিলাম 1 2 3 4, এ একটা নিলাম। বি একটা সেট নিলাম 2 4 1 3। তাহলে এক্ষেত্রে বলা হবে এ ইকুয়াল টু বি। তাহলে এ আর বিকে বলা হবে সমান সেট। নেক্সট, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সাবসেট কাকে বলা হবে, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কাকে বলা হবে, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কাকে বলা হবে। এক্ষেত্রে এ আর বি এমন সেট হয় যে বি প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, তাছাড়াও বিতে যা যা এলিমেন্ট আছে তার ছাড়াও অন্তত একটা এলিমেন্ট এতে বেশি থাকবে। তখন বলা হবে বিটাকে বলা হবে প্রপার সাবসেট অফ এ। সিম্বলিক্যালি এইভাবে লেখা হয় বি। তাহলে বির প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, তাছাড়াও এতে বিতে যা এলিমেন্ট আছে তার থেকেও একটা অন্তত এলিমেন্ট বেশি থাকবে। সেক্ষেত্রে বলা হবে বি হচ্ছে এর প্রপার সাবসেট। উপরের এক্সাম্পলে বলতে পারি, এখানে বি হচ্ছে, এই যে এক্সাম্পলটা, বি হচ্ছে ভাওয়েল আছে, আর এতে ভাওয়েল ছাড়াও অন্যান্য লেটার বেশি আছে, তাহলে বি এর প্রপার সাবসেট। আর প্রপার সাবসেট এবং আর কি বলা হচ্ছে অধিসেট বা সুপার সেট। যথার্থ স্যার প্রপার সাবসেট, আর অধিসেট এটাকে বলা হবে অধিসেট। এটাকে বলা হবে সুপার সেট বা অধিসেট অফ বি, অধিসেট বলা হবে এটাকে। ঠিক আছে, এই গেল যথার্থ উপসেট বা প্রপার সেট। নেক্সট আসছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে ইউ অথবা এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইউনিভার্সাল সেট কাকে বলে, সেট সংক্রান্ত আলোচনায় যে সেটগুলো আমরা উদাহরণ হিসাবে নিলাম,
সেই সেট সমূহ যদি একটা নির্দিষ্ট বৃহত্তর সেটের উপসেট হিসেবে ধরা হয়। আমরা যে সেটের যে আলোচনা করছি, যে সেটের এক্সাম্পল হিসাবে যা নিচ্ছি, সেটা হচ্ছে কোনো না কোনো একটা বৃহত্তর সেটের উপসেট। সেই বৃহত্তর সেটটিকেই আলোচ্য সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট বলা হয়, একে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, এ একটা সেট নিলাম, 0 1 2 3 4। বি একটা সেট নিলাম, 1 3 5 7, এই দুটো সেট নিলাম। এবার একটা ইউ একটা সেট বলছি, -1 0 1 2 3 4 5। তাহলে ইউটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা সেট, মাইনাস আছে, 0 আছে, পজিটিভ সেট আছে। তাহলে এ আর বি এই সেটের সাপেক্ষে ইউটা হলো ইউনিভার্সাল সেট। ঠিক আছে? তাহলে এ আর এ হচ্ছে এই একটা এ বলতে পারি এই বড়ো সেটটার একটা সাবসেট, বিও এই বড়ো সেটটার সাবসেট। তাহলে যে সেটের উদাহরণগুলো আমরা নিই, সেটা যদি একটা কোনো সেটের সাবসেট হয়, তাহলে সেই বড়ো সেটটাকে বলা হবে ইউনিভার্সাল সেট, সেটাকে ইউ বা এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার আসছে সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট, সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট কাকে বলা হবে? একটা যদি যে সেটের পদসমূহ একটা প্রদত্ত সেট এর উপসেট, তাকে বলে প্রদত্ত সেটের সূচক সেট বলা হয়। আমরা এক্সাম্পল হিসাবে বলছি, ধরি এ একটা আমি সেট নিচ্ছি, তাতে 3টে এলিমেন্ট আছে, এ বি সি। তাহলে এর সাবসেটগুলো আমি কি হতে পারে? এর সাবসেটগুলো আমি একটা দিয়ে একটা সেট বানাচ্ছি। সে এ একটা সেট হতে পারে, কেন সেট কন্টেনিং 1 এলিমেন্ট, তাকে একপদী সেট বলে। বি একটা সাবসেট, এ সেটটার বি একটা সাবসেট। সি একটা সাবসেট। এবারে এবি একটা, এবি হলো এ সেটের সাবসেট। বিসি হলো এ সেটের সাবসেট। সিএ হলো এ সেটের সাবসেট। আর এবিসি হলো এ সেটের সাবসেট। আর শূন্য সেট হলো সব সেটেরই সাবসেট। তাহলে কমা, শূন্য সেটটাকে নাল সেট দিয়ে লেখা হয়। তাহলে এই যে সেটটা, এইটাকে লেখা হয় সিম্বলিক্যালি পি অফ এ, মানে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ। তাহলে একটা প্রদত্ত সেটের যতগুলো সাবসেট হয়, সেই সাবসেটগুলোকে যদি একটা সেট বানানো হয়, তাকে বলা হবে পাওয়ার সেট অফ দ্য ওই প্রদত্ত সেটের। ঠিক আছে? তাহলে পাওয়ার সেটের পদ সংখ্যা কত হবে? দেখো এখানে 3টে এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 3টে এলিমেন্ট আছে, পাওয়ার সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কিউ, মানে 8টা হবে। ঠিক আছে? যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে হবে 2 টু দি পাওয়ার 4। যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n হবে পাওয়ার সেটের পদ সংখ্যা। ঠিক আছে? তাহলে যে সেটের পদসমূহ একটা প্রদত্ত সেট এর উপসেট, এই প্রদত্ত সেটকে বলা হবে পাওয়ার সেট বা সূচক সেট। তাহলে একটা সেটের যতগুলো উপসেট হয়, সেইগুলো নিয়ে যদি একটা সেট বানানো হয়, তাকে বলা হয় সূচক সেট। নেক্সট হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন অফ এ সেট। এ আর বি দুটো সেট, তাকে এ ইউনিয়ন বি বলতে বোঝায়। বি বলতে বোঝায় যে এলিমেন্ট, সেই সমস্ত এলিমেন্ট হবে এক্স, সেটা বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, তখন বলা হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি বলতে এমন এলিমেন্ট বোঝাচ্ছে সেই এলিমেন্টগুলো এতে আছে অথবা বিতে আছে। ঠিক আছে? এবার হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন বা মিট
intersection of two sets, intersection of two sets A and B. সিম্বলিক্যালি লেখা হয় A meet B. A meet B বলতে বোঝাচ্ছে যে সেই সমস্ত এলিমেন্ট যেটা x belongs to A and x belongs to B, তাহলে A meet B বা ইন্টারসেকশন B বলতে বোঝাচ্ছে যে এমন এমন এলিমেন্ট এতে আছে এবং বিতে আছে। ঠিক আছে, এটা গেল ইন্টারসেকশন অফ টু সেটস বা এ মিট বি। বিচ্ছেদ সেট, দুটো সেট এ আর বি এমন হবে, দুটো সেট এ আর বি এমন হবে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু নাল সেট, মানে এ মিট বি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাকে বলা হবে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট, বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট। যেমন এক্সাম্পল হিসাবে নিতে পারি, আমি এক্সাম্পল হিসাবে নিতে পারি এ একটা সেট 1 2 3, বি একটা সেট 4 5 6, তাহলে এ মিট বি, একটাও কমন এলিমেন্ট নেই, নাল সেট, তাহলে এটাকে বলা হবে বিচ্ছেদ সেট। তাহলে দুটো সেটের ইন্টারসেকশন যদি 0 হয়, নাল সেট হয়, তখন তাকে বলা হবে বিচ্ছেদ সেট। ঠিক আছে, এবার বলছি দুটো সেটের অন্তর, দুটো সেটের অন্তর এ মাইনাস বি, দুটো সেটের অন্তর, দুটো সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স সিম্বলিক্যালি লেখা হয় এ মাইনাস বি লেখা হয়, বলতে বোঝাচ্ছে যে এমন এমন এলিমেন্ট যেটা এ থেকে বির এলিমেন্টগুলো বাদ চলে যাবে। তাহলে এ যদি এমন সেট থাকে তার থেকে বির এলিমেন্টগুলো মাইনাস হয়ে গেলে তখন বলা হবে এ মাইনাস বি। ঠিক আছে, এবার হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেট, পূরক সেট বলতে বোঝাচ্ছে সিম্বলিক্যালি লেখা হয় এ সি বা অর এ ড্যাশ দিয়ে লেখা হয়। তাহলে এ সি বলতে বোঝাচ্ছে যে এমন সেটের এলিমেন্ট হবে, এ সেট বলতে বোঝাচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ, এক্স এতে নেই, তাহলে এক্স কোথায় আছে, এক্স আছে বিলংস টু ইউ, ইউনিভার্সাল সেটে আছে। ঠিক আছে, এটা গেল এই কমপ্লিমেন্ট। এইবার আমরা এই সমস্ত সেটের অপারেশানগুলো, ইউনিয়ন হলো ইন্টারসেকশন হোক, এগুলো ভেন চিত্রের সাহায্যে সহজে বোঝানো যায়। যে চিত্রের সাহায্যে সেটের প্রক্রিয়াসমূহ উপস্থাপিত করা হয় তাকে ভেন অয়েলার বা শুধু ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র বলে। সাধারণত একটা আয়তক্ষেত্রের বিন্দু সমূহ দ্বারা ইউনিভার্সাল সেটকে সূচিত করা হয়, আর সার্বিক সেটের উপসেটগুলো ওই আয়তক্ষেত্রের মধ্যে বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা আয়তক্ষেত্র দিয়ে ইউনিভার্সাল সেট প্রকাশ করা হবে, আর ইউনিভার্সাল সেটের মধ্যে বৃত্তাকার দিয়ে সাবসেট বোঝানো হবে। যেমন এই চিত্রতে ভেন ডায়াগ্রামে কীভাবে আঁকা হয়েছে দেখো, ইউটা দিয়ে, এই আয়তক্ষেত্রটাকে ইউটা দিয়ে ইউনিভার্সাল সেট বোঝানো আছে। এর মধ্যে এ একটা সেট, তার মধ্যে এলিমেন্ট আছে 2 6 4 8। ঠিক আছে, আমরা এ ইউনিয়ন বি পড়েছিলাম। এ ইউনিয়ন বি মানে এমন এমন এলিমেন্ট এতে আছে এবং বিতেও আছে। তাহলে এটা হচ্ছে বাইরের বড়টা হচ্ছে ইউনিভার্সাল সেট, এ একটা সেট, বি একটা সেট, এ ইউনিয়ন বি মানে এই যে লাইন টেনে বোঝানো হয়েছে যে এমন এমন এলিমেন্ট হবে এতে আছে অথবা বিতে আছে। এবার এ মিট বি, নেক্সট আমার বোঝানো হয়েছিল এ মিট বা এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি বলতে পারছে যে ইউনিভার্সাল সেটের মধ্যে যে সেটগুলো আছে যেমন এ আর বি, তার কমন এলিমেন্টগুলোকে বোঝানো হচ্ছে। তাই ছবিতে দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে বোঝানো হচ্ছে যে কমন এলিমেন্ট, এইখানে যে এলিমেন্টগুলো আছে সেটা এতেও আছে আবার বিতেও আছে। এ মাইনাস বি, এ মাইনাস বি বলো মানে বোঝানো হয়েছিল যে এর থেকে বি এলিমেন্টগুলো বাদ। তাহলে দেখো এ একটা সেট, এর থেকে যে বি এলিমেন্ট, এই জায়গাটা যে বির এলিমেন্ট আছে সেটা বাদ হবে। তাহলে এ মাইনাস বি বলতে এইখানে যে এলিমেন্টগুলো আছে এর এই অংশে যে এলিমেন্টগুলো আছে সেটাকেই এ মাইনাস বি বলে। পরে নেক্সট ছবিতে দেখো, নেক্সট ছবিতে দেখো এটাকে বোঝানো, এই দুটো ইউনিভার্সাল সেটের মধ্যে এ একটা সেট, বি একটা সেট, এটা হচ্ছে এ মাইনাস বি, এই লাল রেখা দিয়ে বোঝানো হয়েছে।
এটা হচ্ছে এ মিড বি, আর এটা হচ্ছে এ বি মাইনাস এ, এটা বোঝানো হয়েছে। এবার দেখো নেক্সট চিত্রে দেখো এ কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট আছে। এ কমপ্লিমেন্ট মানে এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে, যেমন এই চিত্রেতে দেখো এ এসি, মানে এসি মানে কি এতে নেই, এই ইউনিভার্সাল, এই রেড অংশ দিয়ে বোঝানো হয়েছে এই ইউনিভার্সাল সেটে আছে। তাহলে এই গেল আমাদের সেটের মোটামুটি বেসিক কনসেপ্ট। এইটুকুনি জানলে তোমরা যে প্রশ্নমালা আছে তোমাদের এসেন্ডে, প্রশ্নমালাটা স্টার্ট করতে পারবে। তাহলে এই বেসিক কনসেপ্টটা ভালো করে স্টাডি করে নিয়ে অঙ্কগুলো করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি পরের ভিডিওতে অনুশীলনী ধরে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো।